আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমার সামনে একটি ড্রাম ট্রাক দেখতে পাচ্ছেন। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মিরপুর ইস্টার্ন হাউজিং এর নতুন রাস্তা। তো এই ড্রাম ট্রাকগুলা এত উৎপাত, এদের উৎপাতে আসলে এখানকার রাস্তাগুলো প্রায় বেহাল দশা। সাধারণত সন্ধ্যার পরে দেখা যায় যে রাস্তাগুলোতে প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকে এবং ভিতরের রাস্তাগুলো দিয়ে এই বড় বড় গাড়িগুলো চলার কারণে সাধারণত রাস্তা নষ্ট হয়ে যায়, বিভিন্ন জায়গায় রাস্তাতে ভাঙনের সৃষ্টি হয়। আমি জানি না এই ট্রাকগুলা কাদের স্বার্থসিদ্ধির জন্য এই রুটটা ইউজ করে, কিন্তু আসলে এখানে যে ট্রাকগুলো যে ধরনের লোড ক্যারি করে আসলে ওই লোডগুলো ক্যারি করার সক্ষমতা এই ইস্টার্ন হাউজিংয়ের ভিতর দিয়ে যে রাস্তাগুলো রয়েছে ওই রাস্তাগুলোর মনে হয় না আছে। সুতরাং হয়তোবা বেড়িবাঁধ থেকে মিরপুর 12-তে বালি আনার জন্য সহজ রুট এটা হতে পারে, অথবা পরিবহনের সহজ রুট এটা হলেও আসলে এই রাস্তা দিয়ে খুবই ভারী ভারী মাঝে মাঝে কখনো 18 টন 20 টনের ট্রাকও রাস্তার মধ্যে দিয়ে চলাচল করে। সুতরাং যেটা আমার মনে হয় না এই রাস্তার জন্য খুবই সাফিসিয়েন্ট। কর্তৃপক্ষ যদি ব্যাপারটাতে নজর দেয় তাহলে মনে হয় রাস্তার কিছুটা সুফল পাওয়া যাবে। এই যে দেখেন এখানে রাস্তার কি একটা অবস্থা, এই যে এখানে নতুন করে পিচ দেওয়া হয়েছে, কিছুদিন আগে তো এখানে খুব বাজে অবস্থা ছিল। সামনে আরো কয়েকটা জায়গা আছে জায়গাগুলো দেখতে পাবেন, এখানে ম্যানহোল ভেঙে আছে। সামনে এই যে আরো একটা দেখতে পাবেন, এই যে এখানে ম্যানহোলটা ভেঙে আছে। তারপরে এখানে তো অবস্থা আরো বেশি খারাপ। এই গাড়ি চলাচল করে করে এখানে রাস্তাগুলো একবারে ভেঙে গেছে এবং অর্ধেক রাস্তা একবারে প্রায় বন্ধ। এখান থেকে এই যে এই জায়গাটা বন্ধ, এটা মোটে না হলেও 1 মাস 1.5 মাস ধরে একই অবস্থা। সন্ধ্যা হলে এখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম তৈরি হয় এবং সন্ধ্যা হলে দেখা যায় যে এই রাস্তাটাতে অন্যান্য যানবাহনের থেকে এই যে ড্রাম ট্রাক বা মাটির ট্রাকগুলা বা মিক্সার মেশিনগুলা এগুলার সংখ্যাই বেশি থাকে। সুতরাং যারা আসলে এই ধরনের দায়িত্বে আছেন বা এগুলো কন্ট্রোল সেকশনে আছেন তারা ব্যাপারটা দিকে খেয়াল করবেন, কারণ একটা রাস্তা নষ্ট হলে আসলে ওই এলাকার মানুষ বুঝতে পারে যে কতটুকু দুর্ভোগ পোহাতে হয়।